এই দেখো সামনেই পাহাড় এরকমভাবে উঁচু হয়ে যাচ্ছে, অতটা হাই পাহাড় না, এগুলো আই থিঙ্ক মালভূমি টাইপের পাহাড় হবে। ভাই সামনে তো মুশকিল হয়ে গেল। জিপিএস অ্যাকচুয়ালি রাস্তা এরকম করে এসে সোজা এরকম করে দেখাচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে রাস্তাই কেটে দিয়েছে মাঝখান থেকে। হেভি কেলোকীর্তি হয়ে গেছে, এত দূর এলাম যদি না পৌঁছাতে পারি, ছি ছি ছি। ওয়াটারফলের রাস্তা এই দেখো কোন দিক দিয়ে যাচ্ছি গাইজ। Hello guys, this is Bob's Manovic and you are watching Bob's Moto World. So guys, এখন ঘড়িতে দেখো 9টা বাজতে 10 বাজছে আর আমি বেরাচ্ছি আজকে একটা রাইডে। আজকে অ্যাকচুয়ালি সানডে, তো সানডেতে সানডে রাইড তো দরকারি। তো আমি যাচ্ছি কোথায়? অ্যাকচুয়ালি যাচ্ছি আজকে একটা ওয়ান ডে রাইড আছে, তো সেই ওয়ান ডে রাইডে যাচ্ছি ঝাড়খণ্ড ডামাকল ওয়াটারফলে যাচ্ছি। তো আমার সাথে যাচ্ছে ইন্দ্র, যাচ্ছে টনি যাচ্ছে। তো ওখানে গিয়ে ভালো প্ল্যান আছে, ওয়াটারফলে স্নান দান করা, অনেক এনজয় হবে এক কথায়। তো চলো আমরা এখান থেকে বেরাই, বাকি সবাই বেরাচ্ছে। আর জিও পাম্পে আমাদের মিটিং পয়েন্ট আছে, তো বেরানো যাক এবার। আজকে যাচ্ছি ওয়াইগান নিয়ে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে, চলো। সো গাইজ আমি বেরিয়ে পড়েছি, এখানে ট্যাঙ্ক ব্যাগ লাগানো আছে, যাচ্ছি তো এনফিল্ড নিয়ে। আর বাকি সবার সাথে কথা হয়ে গেছে, দেখি মিট করি জিও পাম্পে গিয়ে। আর এটা আপাতত পরেই পড়ি। সকালবেলায় তো মেঘলা ওয়েদার ছিল, এখন দেখছি রোদ বেরিয়ে গেল হালকা হালকা। তো যাই বেরাই, ওদের সাথে দেখা হোক। তারপরে লেট হয়ে গেল, অ্যাকচুয়ালি অনেকটাই লেট হয়ে গেল। কখন বেরোনোর কথা, সব ঘুম থেকে উঠে তারপরে হলো সব বাবু মশাই সব। যাই হোক চলো বেরাই, গাড়িটাকে আগে কোল্ড স্টার্ট করি একটু, দিয়ে বেরাই। সব ভাই লোক আমরা বেরিয়ে গেছি, তো বাকিরাও বেরিয়ে গেছে, ওদের সাথে কথা হলো। আর এখন বর্তমানে 9:50 বাজছে, অনেক লেট হয়ে গেছে, ঢুকতে টাইম লেগে যাবে। এখান থেকে যেতেই তো প্রায় 4 ঘন্টা। তো যাই দেখি আস্তে আস্তে কতক্ষণ কি লাগে। সব ফোন করছে আমাকে, আবার ফোন এসছে, ইন্টারকমটা অন করতে হবে মনে হচ্ছে। যাই হোক, তো চলো ভাইদের কাছে যাই, জিও পাম্পে যাই, তেল ফেল ভরি, তারপরে রানিং করে দেবো গাড়িকে। স্টেট কার টানবো, কোনো দাঁড়ানো ফানো প্ল্যান করবো না। আর বাকি লাঞ্চের খাবার দাবার ভাবছি ক্যারি করব, একদম ওখানে নিয়ে যাবো, ডাইরেক্ট ওয়াটারফলের কাছে গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো মজা হবে। তো তোমরা থাকো আমাদের সাথে, সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব। এরকম ভালো ভালো কন্টেন্ট অনেক আসবে, আরও রাইড অনেক আছে আমার ঝুলিতে। কষ্টটা কোথায় বলো তো? কষ্টটা এটাই যে এই যে রোদ বেরিয়ে গেছে, 10টা বেজে গেছে, রোদ বেরিয়ে গেছে, এইবার হবে কষ্ট। ভেতরে ভেতরে হালকা হালকা ঘাম হবে, ঠিক আছে। রোদের মধ্যে গাড়ি চালাবো, তো যদি কাজটা হালকা তুলি, হাওয়াটা চোখে লাগবে, ঘুম ঘুম পাবে। এখন অ্যাকচুয়ালি সেরকম হবে না, যদি কিছু পেটে পড়ে তখন হবে। আমি চাইছিলাম অ্যাকচুয়ালি সকাল 6টার সময় বেরোতে, কিন্তু বাবুরা ঘুম থেকে উঠতে পারবে না, এই করতে পারবে না। কি বলবো আর, বাবুদেরকে রাইড করতে গেলে এইসব সব কিছু ঠিকঠাক করতে হবে, না তো হবে না। রাইড হলে সকালবেলায় বেরাও, সন্ধ্যে রাত্রির মধ্যে চলে আসো, যতটা পারবা সন্ধ্যেবেলাকে অন্ধকারকে অ্যাভয়েড করে চলবা। রাইড তো এটাই। এবার হ্যাঁ, কখনো কখনো এমার্জেন্সি হয়, তখন সন্ধ্যেবেলা রাত্রিবেলা রাইড করতে হয়, কিন্তু যতটা পারবা সন্ধ্যে রাতকে অ্যাভয়েড করে চলাটাই ভালো। সো জিও পাম্পে চলে এসেছি, এবার একটু ফিল আপ করে নিই গাড়ি, দেখি কতটা কি আটে। 500-র বেশি আটবে না, ওরকমই ভরবো, 500-500ই ভরবো। আর ভাই লোক এখনও আসেনি মনে তো হচ্ছে, হ্যাঁ আসেনি। অলওয়েজ আমি আগে থাকি, আমাকে এসে সবার আগে দাঁড়িয়ে থাকতে হয়, এটাই কষ্টকর ব্যাপার। চলো তেলটা ভরি দিয়ে আবার বেরাবো।
সো পেট্রোল পাম্পে তেল ভরে এলাম। 500 টাকা আমি বলে জানতাম 500 টাকাতেই আটবে, 500 টাকা বললাম, ফুল হয়ে গেল। বাকি ফ্রেন্ড জোন আমার এখনও আসেনি, তো সামনের দিকে একটা ছায়া দেখে দাঁড়াবো, ওরা আসুক, তারপরে আবার কন্টিনিউ করবো রাইড। ভাই লোক, এত লেট করলে হবে? রাইড করছো, একটু তাড়াতাড়ি তো আসো। ভাই লোক সব এলো এতক্ষণে, এবার বেরোবো একসাথে। 10টা 21 বাজছে। নতুন নিলি ইন্টারকম? দেখি ওই এই তো ঘোর ঘোর ঘোর। বাহ, যাই হোক, চলো এবার বেরাই। অনেক লেটে চলছি আমরা, পৌঁছাতে পৌঁছাতে 3টে বাজবে। ফাইনালি এতক্ষণে বেরালাম, এবার দেখা যাক কতক্ষণ লাগে। যাই হোক, যতক্ষণই লাগ না কেন, চলো। মস্তি করতে এসছি, মস্তি করবো, বাস, দ্যাটস অল। এখান থেকে এবার বাম দিকে যেতে হবে, ম্যাপ তো তাই দেখাচ্ছে। এবার কোন দিকের কোন বাম দিক কে জানে। আর এই রাস্তাতে অবস্থা খুব টাইট। রাস্তাতে পুরো মানে পাথরের যে হয়, বালি টাইপের, ওই সব পড়ে আছে। আর আমার এই এনফিল্ডের টায়ারের অবস্থা খুব একটা ভালো না। এই তো কোথাকার লেগেটা, অবস্থা ভালো না। ব্রেক মারতেই ভয় লাগছে গাড়ি। কোন দিক দিয়ে এলাম ভাই? আরে রে রে, চনা রে। তারপরে কি অন্য রাস্তা ছিল কিনা কে জানে, ভুল করেছি, 4 চাকারটা মারতে হতো। এই যতবার আমি বাইকের মেরেছি ততবার আমি ফেসেছি। দেখা যাক কোথায় গিয়ে উঠে। চলো তোমাদের দেখাই, এই রাস্তাটা কভার করিনি। তো যাই হোক, এই রাস্তাটা কানেক্ট করলো, এই রাস্তা বরাবর সোজা যাবো। ভাই সামনেখানে ছাগল পড়ে গেছিলো, হার্টবিট একদম বেড়ে গেছিলো। R15 হলে তাও ঠিক আছে, এনফিল্ডে ভাই ব্রেকিং সবাই জানে, ভাই এনফিল্ডের ব্রেকিং অত ভালো না। হ্যাঁ, জান একদম হাতে চলেছিল আমার। ঠিক আছে, এরকম রাস্তা, এরকম 5, এরকম ভিউ, তাও ঠিক আছে, চলে যাবে। ভালোই লাগছে মোটামুটি, ভিউটা খারাপ না। চলো এরকম রাস্তা এবার মস্তি করতে করতে যাওয়া যাক, ফিল নিতে নিতে যাওয়া যাক। ভাই লোক সব আমারই পিছনে আছে, আমাকে ফলো করছে, লিড করছি আমি। সো লেটস গো। আরে সালা, এই গাড়িটা কি হেভি গাড়ি তো। সো এখন বর্তমানে এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। দুদিকে একদম গাছপালা আছে, মাঝখান দিয়ে রাস্তা, সরু রাস্তা, চালিয়েও মজা। আর যেখানে গাছ থাকে সেখানকার ওয়েদার তো একটু ধরো ঠান্ডা থাকে, একবারে ঠান্ডা না, বাট যেই জায়গা থেকে আসছি সেই জায়গা থেকে তো একটু ঠান্ডা আছেই, তো বেশ ভালোই লাগছে। বাকি দেখা যাক, এখনও 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে বলছে, এখনও 56 কিলোমিটার। চলো বেড়াই, এরকম ভিউ দেখতে দেখতে, মস্তি করতে করতে, এনজয় করতে এসছি, এনজয় করেই যাবো। ঝাড়খণ্ড মে এন্ট্রি কর লিয়া। বিহার না, এটা ঝাড়খণ্ড বলছে, বিহার। গাইস ফাইনালি ঝাড়খণ্ডের এই যে বর্ডার ক্রস করলাম। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। চলো গাইস, ঝাড়খণ্ড হয়ে গেছি। এখন 1 ঘন্টা 38 মিনিটের রাস্তা দেখাচ্ছে, 49 কিলোমিটার। ঝাড়খণ্ড ঢুকতে ঢুকতেই রোদ দেখছি চলে গেল, ওয়েদারটা হালকা ভালো হয়ে গেল। আর আমাদেরকে কিছু খাবার টাবার নিতে হবে, ক্যারি করতে হবে, ওখানে খাবার দাবার একদম পাওয়া যায় না, তাই খাবার ক্যারি করে যেতে হবে, না তো সারাদিনের জন্য না খেয়ে পড়ে থাকতে হবে। ভালো জায়গা দেখে আবার খাবার নিতে হবে। মোটামুটি যেই জায়গাতে আমরা যাবো গন্তব্যস্থল, তার থেকে ঠিক 20 কিলোমিটার আগে কোথাও একটা ভালো জায়গা দেখে দাঁড়িয়ে খাবার ক্যারি করবো। এখন আপাতত যাই এরকম মস্তি করতে করতে। সো গাইজ, আমরা এখন বর্তমানে এরকম একটা জায়গাতে এসে দাঁড়ালাম। আরেকজন আমাদের গায়েব, ওই তো চলেও এসছে প্রায়। তো আসুক, একটু দাঁড়ায়, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি। আর যা বুঝলাম, দেখো এই রাস্তাটা দেখো, ঝাড়খণ্ডের রাস্তা ভাই একদম ওকে রাস্তা, আর ওয়েস্ট বেঙ্গলের রাস্তা চরমই খারাপ, এইটাই আমি বুঝলাম। বাকি একটু ব্রেক নিয়ে একটু দাঁড়াই, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাবো। আর গাড়ি দিয়ে পুরো আগুনের গোলা ধোঁয়া বেরাচ্ছে পুরো,
চলো 10 মিনিট দাঁড়িয়ে আবার বেরিয়ে যাবো, একটু জল ফল খাই আগে। তো গাইজ আমরা আবার এখান থেকে বেরাচ্ছি, দাঁড়ানো হয়ে গেল 10 মিনিট। তো চলো আবার যাওয়া যাক। আর 34 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, 1 ঘন্টা 3 মিনিট। চলো ঢুকে যাবো, এখন 12:14 বাজছে, 1:30-1:30টার মধ্যে ঢুকে যাবো। তারপরে আবার ট্রেকিং করে উঠতে হবে। চলো বেশি হোল্ড করা যাবে না। আর বাকি দেখি একটা খাবারের দোকান ফোকান থেকে দাঁড়াতে হবে এবার। সকাল থেকে কেউ কিছু খায়নি, আমিও কিছু খাইনি, কেউই খায়নি। খাবার নিয়েও নেব, আবার কিছু খেয়েও নেব হালকা পাতলা। আর রাস্তা তো একদম ভালো রাস্তা, চখা রাস্তা, নো চাপ, আরামসে চলে যাবো এবার। দেখি একটা দোকান দেখে দাঁড়ালাম, খাবার টাবার কিছু পাওয়া যায় কিনা দেখি, কেননা আর খাবার দাবার পাওয়া যাচ্ছে না। আর মোটামুটি 27 কিলোমিটার আছে, 1 ঘন্টার রাস্তা। তো দেখি খাবারের কোনো ব্যবস্থা হয় কিনা। চলো তাহলে আবার বেরোনো যাক। এখানে জাস্ট এমনি চিড়ে ফিরে খেলাম প্যাকেট, সেরকম কিছু খাইনি। তো সামনে দেখি আবার যদি ভালো কোনো দোকান ফোকান থাকে বড়, তাহলে খাবার ক্যারি করে ওখান থেকে নিয়ে যাব। বাকি দেখা যাক। চলো বেরাই এবার তাহলে। ওই দেখি আর বেশিক্ষণ নাই, পৌঁছে যাবো। তারপরে আবার ট্রেকিং আছে। এই রোদের মধ্যে ট্রেকিং করে ওঠা খুব চাপ। ওই না দেখি গন্তব্যস্থলে পৌঁছাই, তবে দেখি কীরকম কী আছে। তার আগে একটা হোটেল দেখে দাঁড়াতে হবে। এখান থেকেই কিন্তু পাহাড়ের ভাইবটা কিন্তু পাওয়া যাচ্ছে। সামনেই ওই দিকটায় পাহাড় আছে, গাছগুলোতে গার্ড হয়ে আছে তাই দেখাতে পারছি না। সেরকম স্কোপ হলে আমি দেখাচ্ছি একবার তোমাদের। এই দেখো সামনেই পাহাড় এরকমভাবে উঁচু হয়ে যাচ্ছে, অতটা হাই পাহাড় না এগুলো, আই থিঙ্ক মালভূমি টাইপের পাহাড় হবে। আর রাস্তাও একদম এরকম ঢেউ খালানো একদম ওইভাবেই যাচ্ছে। জানি না ক্যামেরাতে অতটা বোঝা যাবে কি না, কারণ ক্যামেরাতে বোঝা যায় না স্টেবিলিটির জন্য। বেশ ভালোই লাগছে। আর ভাইরা সব একদম রাস্তায় গাড়ি শুয়ে মুয়ে টার্নিং নিয়ে ফিরে যাচ্ছে। আমার গাড়ি অত টার্নিং নেওয়া যাবে না শুয়ে, আমার ভয় লাগছে টার্নিং নিতে। আর ও ভাইবটা দেখেছে, দারুণই লাগছে, দেখার মতো, সেই লাগছে, জাস্ট ফিল অসাম। তো এখন এরকম একটা অফরোডিংয়ে চলে এসেছি, সব বড় বড় লরিগুলো যাচ্ছে, ফুল অফরোডিং। রাস্তা চরমই খারাপ। দেখি কীরকম কী চাই, কতটা কী চাই, কোথায় গিয়ে পৌঁছাই। ওরে ভাই আইয়ো, যেমন অফরোডিং তেমন ধুলো, গাড়িগুলো পুরো তো ধুলো উড়াতে উড়াতে যাচ্ছে, চরম ধুলো ভাই। সামনে তো মুশকিল হয়ে গেল। হ্যাঁ রাইডিংয়ে ভাই শুধু হাইওয়ে সাথে একটা অফরোডিং না পড়লে হয়? তাহলে রাইডিংয়ে মজা কি ভাই? আমি এদিক দিয়ে যাবো কী করে এবার? মরেছে গেটগুলো খোলা রেখে দিয়েছে। আর বিশাল গরম, কি বলবো, ভেতরে যেভাবে ঘাম ঝরছে আমার, একমাত্র আমিই জানি। বলেছে কোন দিক দিয়ে যাবো কিছুই তো বুঝতে পারছি না। টার্নিং নিতে হবে। আইয়ো চলো দেখি এই জায়গাটা পেরাই, তারপর দেখছি।
তবে ম্যাপ তো এইদিকে দেখাচ্ছে, ম্যাপ তো এইদিকে দেখাচ্ছে এবার। এইদিকে দেখাচ্ছে ম্যাপ, ডান দিক দিয়ে ভিতর দিয়ে। একবার দেখ দেখি। ম্যাপ ভেতর দিয়ে দেখাচ্ছে। যা অফরোডিং করে এলাম এ তো তার থেকেও বড় অফরোডিং এবার যা দেখছি। ये तो गड़बड़ ही हो गया है बाबा। देखिए আমি একবার চেক করি। কি আছে সারা জিপিএস তো এই দিক দিয়ে দেখাচ্ছে রে। না না ডান দিক দিয়ে দেখাচ্ছে। দাঁড়া এক মিনিট, আমি একবার ঘুরে আসছি, দাঁড়া। আসতে বল রাস্তা এখন দিয়ে। না 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 ফোন কর। শালা জিপিএস শালা এই দিক দিকে ওই রাস্তাটা কানেক্ট করাচ্ছে। তাও একদিক দিয়ে ভালো, ওই রাস্তাটা অ্যাটলিস্ট ওই লরিগুলো চলছে না, বাঁচবো। ঠিক আছে অফরোডিং ঠিক আছে, বাট চরম ধুলো গাইস, চরম ধুলো। ফোনে বেশি চার্জও নেই, 28% চার্জ, 10 কিলোমিটার আধ ঘন্টা লাগবে। আমার বন্ধুরা তো বলছে ফার্স্ট টাইম এলো এরকম অফরোডিংয়ে, বন্ধুরা বলছে ভাই হেভি মজা হচ্ছে। একজন বলছে দুধ শালা কি বাজে রাস্তা, একজন বলছে ভাই হেভি অ্যাডভেঞ্চার হচ্ছে, হেভি মজা লাগছে। দুজন দু রকমের গ্রুপে হয় অ্যাকচুয়ালি, একজন এক টাইপের হয়। কেউ এনএইচ পছন্দ করে, কেউ অ্যাডভেঞ্চার পছন্দ করে। তো আমরা দুই ভাই এনফিল্ড আর ডমিনার দুইজন হেভি লাগছে বাবা। ধোঁয়াতে তো ধুলোতে তো রাস্তায় বুঝতে পারছি না। ওরে ভাই অফরোডিং একটা গাইজ হেভি কেস হয়ে গেছে। জিপিএস অ্যাকচুয়ালি রাস্তা এরকম করে এসে সোজা এরকম করে দেখাচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে রাস্তায় কেটে দিয়েছে মাঝখান থেকে। হেভি কেলোকেত্তি হয়ে গেছে, এত দূর এলাম যদি না পৌঁছাতে পারি, ছি। এখন রাস্তা খুঁজছি এদিকে, দেখি কোনো দিক দিয়ে যদি পাওয়া যায়। শেট কি অবস্থা গাইজ, এত দূরে এত কষ্ট করে অফরোডিং করে এসে যদি রাস্তায় না থাকে, রাস্তায় যদি কেটে দেয় তাহলে কি বলবো। দেখি তাও একবার ট্রাই করে কোনোভাবে যদি যাওয়া যায় ওয়াটারফল। সো এখন জিপিএস তো পুরো দু হাত তুলে দিয়েছে, জিপিএস আর কিচ্ছু দেখাচ্ছে না, রাস্তাও দেখাচ্ছে না। তো এখন লোকাল লোকজনকে জিজ্ঞেস করে বেড়াচ্ছি, একজনকে জিজ্ঞেস করলাম তো বললো এদিক দিয়েই যেতে হবে বিষ্ণুপুর হয়ে। সো ওটাই করছি, সরাসরি যাচ্ছি, দেখি কোথায় কি পড়ে। চলো এবার গিয়ে একদম ডাইরেক্ট ওয়াটারফলেই দেখা হচ্ছে। ভাই রাস্তা দেখো, রাস্তা ভাই ওয়াটারফলের রাস্তা। অ্যাকচুয়ালি ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তাটা এরকম পুরো খাড়া। দেখো 1 নম্বর গিয়ারে আমি চেড়ে তুলছি। ভাই তো 1 নম্বর যা দাঁড়িয়েছে শালা, রাস্তা আমার তো বোঝাও যাচ্ছে না তো। এদিক দিয়েই হবে, গাড়ির টায়ারের নিশান। একই ভাই, জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি কাঁপছে পুরো, টায়ারে পুরো কাদারিয়ে আটকে গেছে, গাড়ি পুরো কাঁপছে। এটা রাস্তা ওয়াটারফল যাওয়ার? আদৌ কেউ থাকে এখানে? ফাইনালি চলে এসছি। সো গাইজ আমরা চলে এসেছি বর্তমানে, আর যে যার
যাবতীয় লাগেজ ছিল সেই লাগেজ নিয়ে এখন নামছি নিচে। এরকম নিচে ওইদিকে অ্যাকচুয়ালি ওয়াটারফলটা আছে, এদিক দিয়ে সিঁড়ি দিয়ে কোনো রকমে ট্রেকিং করে নামতে হবে। সব কিছু নিয়ে নিয়েছি, ট্যাঙ্ক ব্যাগ ফ্যাং ব্যাগ সব কিছু নিয়ে নিয়েছি। গাড়িটা ওইদিকে পার্কিং করা আছে। এবার জানি না এখনও পর্যন্ত পার্কিংয়ে টাকা আছে কি টাকা নেবে না জানি না, না ফ্রি অফ কস্ট, দেখা যাক। রেখে তো এসছি, যাওয়ার টাইমে যদি পার্কিং নেয় তাহলে বলবো সেরকম। ভাইরা ওখানে আবার দাঁড়িয়ে ছবি তুলতে লেগে গেছে। আর এখান থেকে অ্যাকচুয়ালি আওয়াজ পাচ্ছি ঝর্নার, একটু একটু দেখতেও পাচ্ছি। মজা হবে, চরম মজা হবে। একদম একদম, এই যে সব ছেলেবেলা আসছে, সব যে যার ইয়ে নিয়ে লাগেজপত্র নিয়ে। আমার হেলমেটটা ভাই নিয়েছে। ও কি জায়গা মাইরি, সুপার জায়গা, সুপার জায়গা একদম। ওয়াটারফলের জলে স্নান করে একদম এনার্জি নিয়ে একদম আবার বেরাবো। তবে ভাই রাস্তা খুব অ্যাডভেঞ্চার ছিল, রাস্তা হেভি অ্যাডভেঞ্চার ছিল, চরম অফরোডিং ছিল, মস্তিও হলো অ্যাডভেঞ্চারের। সো চলো যাই, একবার ঝর্নার দিকে যাই, ঝর্না থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। গাইস রাস্তা দেখো গাইস কোন দিক দিয়ে। হ্যাঁ হ্যালো, অ্যাডভেঞ্চার গাইস, অ্যাডভেঞ্চার। রাস্তা গাইস, রাস্তা বোঝা যাবে না এমন রাস্তা। জলগুলো সব ওই দিক থেকে পাস হয়ে আসছে। হ্যাঁ সত্যি কথা, হেভি লাগছে ভাই, সার্থক ভাই সার্থক। হ্যাঁ এই দেখো কোন দিক দিয়ে যাচ্ছি গাইস। একটু ট্রেকিং করতে হবে, ট্রেকিং করে যেতে হবে, তারপরে আসল ভিউ। সো গাইস আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। সো ডেস্টিনেশনে দেখে নাও একবার। এই দেখো, এই হচ্ছে আমাদের ওয়াটারফল, যার জন্য সকাল থেকে রাইড করে যাচ্ছি। এই যে আমরা বন্ধুরা সব, তো এই হচ্ছে ওয়াটারফল। নাচছে, এনজয়মেন্ট এনজয়মেন্ট। তো চলো এবার নামবো জলে। তো চট করে রেডি হয়ে আবার জলে নামিয়ে একটু স্নান দান করি, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো। ফেরত যাচ্ছি আবার। জয় বাবা তাই বলছে। সো গাইজ আমরা এখান থেকে আবার বেরাচ্ছি। এনজয়মেন্ট হয়ে গেল, এখন 4:06 বাজছে। সো চলো বেরাই। মোবাইল আমার সুইচ অফ হয়ে গেছে, দিয়ে গাড়িতেই আবার চার্জে বসালাম, গাড়ির পোর্টে। ক্যামেরাতেও বেশি চার্জ নাই, বাট প্রবলেম নাই, ক্যামেরার ব্যাটারি আলাদা নিয়ে এসেছি আমি। সো চলো এবার খেতে হবে, সারাদিন কিছু খেয়ে নাই এখনও। ভাই আবার অফরোডিং স্টার্ট, সেই ডেঞ্জারাস। তাও তো ভিডিওতে নিতে পারলাম না, এর আগে আরও ডেঞ্জারাস ছিল। এটা তো তাও রাস্তাটা চওড়া হয়ে গেল, এখন পিছনে বাকিরা পড়ে আছে। আসুক দেখি কোথায় কি খাবে টাবে। এখানে কয়লার খাদানের কাজ চলছে, এখানে পুরো কয়লা আছে, আর ওই কারণে এই জায়গাটা এতটা গরম, চরমই গরম এই জায়গাটা। সব কয়লা কাটিং হচ্ছে এখানে। সো গাইজ লাস্ট এরকম একটা দোকানে এলাম, একটু লম্বু টম্বু খেলাম, কেননা ঠিকঠাক সেরকম কোনো খাওয়ার মতো দোকান পাচ্ছিলাম না। তাই এরকম একটা দোকান দেখলাম, দিয়ে এসে লম্বু টম্বু খেলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, দিয়ে বেশিক্ষণ ওয়েট করিনি, আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখনও মোটামুটি 90 কিলোমিটারের কাছাকাছি এখনও বাকি আছে। আর এখন বর্তমানে 6:40 বাজছে। সেখান থেকে আবার বেরিয়ে যাবো। 87 কিলোমিটার এখনও আছে, 2 ঘন্টা 40 মিনিট এখনও লাগবে।
এই হচ্ছে এখন আপাতত আপডেট। সো চলো আবার বেরিয়ে যাই ঝটাপট। আজকে সারাদিন সেরকম ভারী কিছু খাওয়াই হয়নি, এটা হচ্ছে বড় ব্যাপার। সো আবার বেরোলাম এখান থেকে, ফগ লাইট লাগবে। ওহো ভুল করলাম, চশমাটা বার করতে হতো রাত্রের, কারণ কালো কাঁচ লাগানো আছে, কিছু দেখতে পাবো না। দেখি আর একটু এগিয়ে যায়, দিয়ে চশমাটা বার করবো। সো গাইজ এই জাস্ট এলাম আমাদের বহরমপুরের সাইডে। অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে আমার যে মাইকটা আছে এটাতে চার্জ ফুরিয়ে গেছে, তো অন রোড আমি সেরকম ব্লক করতে পারিনি। তো এখন বর্তমানে সেই যেখানে আসি আমি, সবাই আছে দেখতে পাচ্ছ, তো সেই দোকানে চলে এসেছি অলরেডি। আর এখন বর্তমানে টাইম কটা বাজছে? 8:05 বাজছে। তো বেশিক্ষণ না, আর 1 ঘন্টার মধ্যে বাড়ির দিকে ঢুকে যাবো। তো ওখানে এখান থেকে 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবো, মোটামুটি 9টা-10টার দিকে ঢুকে যাবো। তো একটু রেস্ট নিয়ে একটু আরাম করি, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো। আর বর্তমানে দেখো স্ট্রিং অর্ডার করা হয়েছে, একটু এনার্জি নিয়ে নিই, একদম এনার্জি শেষ। ভাই আজকে রাইড কীরকম লাগলো ভাই? দারুণ তো, অপূর্ব, তাহলে নেক্সট আবার হবে তো? একদম ফাটাফাটি মাইন্ড ব্লোয়িং। এরকম রাইড কেউ করে না। আমরা বহরমপুরে রেকর্ড বানিয়ে দিই। মারাত্মক অফরোডিং অফরোডিংয়ে পুরো তোমরা ভিডিওগুলো লেটস চেক ইট। একদম ভিডিও অবশ্যই দেখবা, মানে মারাত্মক অফরোডিং হয়েছে, মানে শরীর পুরো একদম ব্যথা হয়ে গেছে আজকে। যাই হোক চলো খাওয়া দাওয়া করি, তারপর এখান থেকে আবার বেরিয়ে যাবো। সো গাইজ আমাদের এখানে একটু খাওয়া হয়ে গেল, খাওয়া বলতে কি ওই স্ট্রিং খেলাম একটা জাস্ট, তারপরে আবার বেরিয়ে যাচ্ছি। তো 8:20 বাজছে এখন বর্তমানে, এখান থেকে হার্ডলি আধ ঘন্টা, 9টার মধ্যে ঢুকে যাবো বাড়ি। চলো বেরাই তাহলে এবার। আজকে রাইডটা বেশ ভালোই হলো, এনজয়মেন্ট হলো। আর বাকি যে জায়গায় গেছিলাম ওই জায়গায় অ্যাকচুয়ালি জলটা একটু কম আছে। আমরা যদি দামাকালে গেলাম, তো ওখানে বর্তমানে একটু এখন জলটা কম আছে, তো সেই কারণে অতটাও ওয়াটারফলে জল নেই। হালকা পাতলায় স্নান ফান করলাম, আমি একাই করেছিলাম। বাকি অন্য টাইমে একটু বৃষ্টি হলে ওখানে জলটা বেশ ভালোই আসে। আর বাকি পার্কিং কোনো টিকিট ফিকিটের কোনো ব্যাপার নাই, ডাইরেক্ট আসো, ডাইরেক্ট ঢুকে যাও, কোনো চাপ নাই। তো চলো গাইস, এটাই হচ্ছে আপডেট ছিল। আর অফ রোডিং রাইড তো সুপার হলো, মানে শরীর একদম ব্যথা হয়ে গেছে। সো গাইজ আমি জাস্ট বাড়িতে এলাম, আর এখন বর্তমানে দেখো কটা বাজছে, 10:05। অনেক বাজছে অ্যাকচুয়ালি। তার আগে একটু এক জায়গায় দাঁড়িয়েছিলাম, অ্যাকচুয়ালি একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো গল্প করছিলাম। যাই হোক, তো আজকের রাইডটা তো ভাই তাবাহি রাইড হয়েছে, তাবাহি। মানে এত অফরোডিং, তারপরে এত জায়গা ভ্রমণ করেছি, তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভাই দুর্দান্ত রাইড হলো। আর নেক্সট টাইম বন্ধুরা বললো ভাই আবার হবে এরকম রাইড, ভালো লাগলো আজকের রাইডটা। যাই হোক, তো আজকের ব্লগটা আমার এত দূরই ছিল। বাকি তোমরা আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর মাস্ট সাবস্ক্রাইব করো। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। একদম এনার্জি নাই, পুরো গা হাত পা ব্যথা করছে, বিশেষ করে পিঠ। অ্যাকচুয়ালি দুখানা বাইক তো, কখনো R15, কখনো মেটিওর, আলাদা আলাদাভাবে চালাই। মেটিওরটা কমই চালাই, R15টা বেশি চালাই। এই চক্করে পিঠ এত ব্যথা করছে, আর এমনিতেই R15 ভাই ব্যাক পেনের চরম প্রবলেম করে দেয়। তো ঠিক আছে, চলছে, এখনও থাকবে R15টা, আমার প্রাণের ওটা, সব থেকে বেশি ভালো আমি ওটাকেই বাসি। যাই হোক, সো চলো টাটা বাই।